হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সিনথিয়া মাহি। চলে আসলাম শেখ ইয়াসমিন চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হবে চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি। তো চলেন শুরু করি। কড়াইটা ফার্স্টে চুলোয় দিয়ে দিলাম। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ আমি আস্তে আস্তে করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ বাদামি কালার পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতেই ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজ কাঁচামরিচ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি হাফ চা চামচ আদা বাটা দিব, হাফ চা চামচ রসুন বাটা দিব। একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুনটা ভেজে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে দিব কিছুটা হলুদ, দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া। এখন আমি নাড়াচাড়া করে নেব মশলাটা কষানো পর্যন্ত। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েছি। এখন এইভাবে আস্তে আস্তে নেড়ে নেব চিংড়ি মাছ ভাজা না হওয়া পর্যন্ত। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লতি। লতিগুলো ধুয়ে ফ্রেশ করে সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই লতিগুলো দিয়ে কষাবো লতিটা। এভাবে লতিটা উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মাছের সাথে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি এইভাবে লতিটা মিক্স করে নিয়েছি। আমি তো লতিটা সিদ্ধ করি নেই, কাঁচা লতি এভাবে কষাই নিয়েছি। এখন এই লতিতে আমি সামান্য একটু পানি অ্যাড করব, সামান্য পানিটা দিয়ে আবার আমি নেড়ে নেব। এখন আমি কিছু সময়ের জন্য লতিটা ঢেকে দেব। ঢাকনাটা ঢেকে দিয়েছি। এখন আমি চুলোর আঁচটা মিডিয়াম করে রাখবো। 3-4 মিনিট পরে আবার এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো লতিটা কীরকম হয়েছে। এইভাবে লতিটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে উপরেরগুলো মশলা মিশবে না, নিচেরগুলোই মশলা মিশবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার আসবো 2-3 মিনিট পরে। আমরা আবারও ফিরে এলাম রান্নার কাছে। ঢাকনাটা উঠে দেখি কত দূর হয়েছে। অনেকটা হয়ে আছে। এখন আমি চুলোটারে লো করে দিব যাতে নিচে মশলাটা পুড়িয়ে না যায়। আমি চুলোটা লো করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখি লতিটা কত দূর সিদ্ধ হয়েছে। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে লতিটা। এখন চুলোর আঁচটা একটু বাড়াই দিয়ে নাড়াচাড়া করে নেব। লতিটা নেড়ে চেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন লতিটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। লতিও সিদ্ধ হয়ে গেছে, আবার লতি আস্তে আস্তে আছে, লতিটা গলে যায়নি। এখন এই পর্যায়ে আমি লতিটা নামাই নিব। এখন আমি লতিটা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর লতিটা আস্তে আস্তে রয়েছে, একটা লতিও ভাঙে নাই, আবার লতিগুলো সিজে গেছে। কচুর লতিটা রান্না শেষ। আপনাদেরকে দেখাই দিলাম কীরকম হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা এইভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন লতি কীরকম হয়েছে। আজকের মতো চলি, আল্লাহ হাফেজ।